হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বেরিয়েছি রাধা মাধব মন্দির যাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ফ্রেন্ডটা এখনও আসেনি। অনেকক্ষণ পরে ফ্রেন্ডটা এলো, দিয়ে সামনে ছায়াতে গিয়ে দাঁড়িয়েছে। অনেক রোদ্দুর হয়েছে তো তাই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি তার পাশে, তারপরে কথা বলছি। তোমরা কমেন্ট করে বলো একটু যে আমাকে কেমন লাগছে। আজকে মন্দির যাওয়ার কারণ হলো, ফ্রেন্ডটা কল করে বলল আজকে মন্দিরের দিকে যাব, তাই বেড়াতে বললো। তাই আমি চান পান করে রেডি হয়ে বেরিয়েছিলাম। আমরা 4-5 জন যাব আজকে, এ দাদাটা আর 3 জন ফ্রেন্ড। তোমরাও দেখো। আমি আর ফ্রেন্ড দাঁড়িয়ে আছি, একজন দাদা আসবে বলে তাকে কল করছি। সে বলছে যাচ্ছি, কিন্তু এতক্ষণও আসেনি। সবার আসার পরে আমরা বেরিয়ে এসেছি। দেখো এই সেই দাদা যে মাঝখানে বসেছে, এই দেরি করলো আসতে। আমি পিছনের দিকে তাকিয়ে তাদের সঙ্গে কথা বলে বলে যাচ্ছি। তাদেরকে বলছিলাম যে আমি 500 টাকা নিয়ে যাচ্ছি, তোরা কত। যেতে যেতে দাদার অ্যাকশনগুলো দেখো, দাদা কীরকম হচ্ছে। পাগল হয়ে গেছে মনে হয় দাদা। অনেক মজা লাগছিল দাদাকে দেখে। তারপর আমি মোবাইলটা উপরের দিকে উঠিয়ে নিলাম, দিয়ে ভিউটা দেখাচ্ছিলাম। পিছনে 2 জন আর আমরা 3 জন যাচ্ছি। অনেক কথা বলে বলে যাচ্ছিলাম আমরা। তারাও কথা বলছিল, পিছন থেকে ডাকছিল। এরকম যাচ্ছি আর কথা বলে বলে এনজয় করে। আমি পিছনের বন্ধুগুলোকে হাই করতে বলছি। দেখো এই একজন হাই করবে এক্ষুনি, এই যে হাই করলো। এবার দেখো পিছনেরটা হাই করবে। এই দেখো পিছনে যে 2 জন ফ্রেন্ড আসছিল, তারা আমাদের সামনে আসার চেষ্টা করছিল, কিন্তু আমাদের যে বাইক চালাচ্ছিল সে এত ধুলো উড়োচ্ছিল, তাদেরকে সামনেই আসতে দিচ্ছিল না। দেখো তোমরা কীরকম, তারাও আসতে পারছে না ধুলোর জন্য, আর এত ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। আর তারপর দেখো আমাদের এদিকে রোপণের কাজও শেষ হয়ে গেছে। চারপাশটা শুধু সবুজ সবুজ দেখাচ্ছে, কত সুন্দর লাগছে। গ্রামের এলাকায় এরকম ভিউ দেখতে অনেক সুন্দর লাগে। গাছপালা, এই যে চাষবাস, কত সুন্দর লাগে দেখতে। তারপর দেখো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা কত আঁকা বাঁকা। দেখতে ভালো লাগছিল, কিন্তু গাড়ি চালাতে অনেক কষ্টও লাগছিল। আমরা যে যাচ্ছিলাম, যে বাইক চালাচ্ছিল তার কি হচ্ছিল কে জানে, মাঝখানে মাঝখানে বাইককে দাঁড়িয়ে দিচ্ছিল আর পিছনের দিকে তাকাচ্ছিল তারা কোথায় আসছে। ধুলো উড়িয়ে উড়িয়ে আসছিল তো, তাই তারা আসছে না দেখছিল। এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম তাদের আসার জন্য। তারপর এখান থেকে বেরিয়ে সামনে যে ফ্রেন্ডগুলো বেরিয়ে গেল, তারা বললো যে এখানে একটা শিব মন্দির আছে, সেখানে চল, সেখান থেকে একটু ঘুরে আসি দেখে। তারপর দেখো এখানে রাস্তাটাকে কত দেখতে ভালো লাগছিল, আঁকা বাঁকা রাস্তা, যেতেও ভালো লাগছিল এখানে। তারপর আমি চুল ঠিক করতে করতে যাচ্ছিলাম, বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল তাই। আর দাদাও সেদিকে মুখ করে চুল ঠিক করছিল। তারপর এরকম কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম। আর দেখো তোমরাও। তারপর আমরা অনেক কথা বলে বলে হেসে হেসে যাচ্ছিলাম, দিয়ে ফোনটা উপরে নিচে এরকম করে করে নিয়ে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম তাই। দিয়ে দাদাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি যাবে কবে কলেজে। বললো দেরি আছে কলেজে যেতে। এরকম কথা বলে বলে হেসে হেসে যাচ্ছি। আর দাদাকে এই ড্রেসটাতে ভালো লাগছিল। আমি ড্রেসটাতে যে লোগো আছে সেটাকে দেখে দাদাকে বললাম এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগের লোগো। আর দিয়ে দাদা বললো যে এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ড্রেস। আর ড্রেসটাতে যে লোগো ছিল আমি লোগোটাকে দেখাচ্ছিলাম। তারপর দাদা বলল পিছনে দেখ, ইন্ডিয়ান এয়ারফোর্সের ছবিও দেওয়া আছে। আমি আর পিছনে দেখাইনি, বসেছিলাম তাই। তারপর আমি লোগোটাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তারপর কথা বলতে বলতে দাদা আমাকে বলল ফোনটা আমাকে দে, আমি ভিডিও বানাচ্ছি, তুই পিছনে বস। দিয়ে আমার কাছ থেকে দাদা ফোনটা নিয়ে নিল, দিয়ে ভিডিও বানাচ্ছিল। সেও তার চুল ঠিক করছিল, আমিও চুল ঠিক করছিলাম। দিয়ে কথা বলে বলে যাচ্ছিলাম। চলো এবারে মন্দিরে ঢুকবো। মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরের কাছে পৌঁছে দাদা প্রথম প্রণাম করে নিল, তারপর ঘুরে মন্দিরটাকেও দেখাচ্ছিল।
আর দাদাকে দেখো, দাদাকেও ভালো লাগছিল। আমরা কে কে গিয়েছিলাম দেখো, একজন দাদা, এও ফ্রেন্ড এ ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আছে। যে দেখতে দেখতে সামনের দিকে চলে গেল। তারপর আমি সামনের দিকে এসে মন্দিরটাকে দেখাবো। দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছিল, মন্দিরটাকে অনেক সুন্দর লাগছিল দেখতে। দেখো তোমরা, সেখান থেকে বেরিয়ে দেখতে পেলাম যে মন্দিরের পাশে যে স্কুলের ভিতরে আম গাছটা আছে তাতে কত ফুল হয়েছে। দেখো তোমরা, দেখতে কত ভালো লাগছিল। সেখান থেকে বেরিয়ে চলে এলাম। এবার আমরা রাধা মাধব মন্দিরের দিকে যাব, তোমরাও দেখো। এবার আমরা রাধা মাধব যাওয়ার যে রাস্তায় সেখানে পৌঁছে গেছি, তোমরাও দেখো। এই দেখো সামনে যে দেখা যাচ্ছে এটা রাধা মাধব মন্দিরে ঢোকার গেট। আমরা এদিক দিয়ে ঢুকবো ভিতরে, তারপর আমি তোমাদের মন্দিরটাকে দেখাচ্ছি। এবার এখানে আমরা বাইক রেখে দিয়ে মন্দিরের ভিতরে যাব, তোমাদেরও দেখাচ্ছি কীরকম মন্দিরটা। দেখো এখানেও একটা আম গাছ আছে। এবার মন্দিরটাকে দেখো, মন্দিরটাকে কত সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে রাধা মাধব মন্দির। তারপর আমরা হাত পা ধুয়ে পাশে একটা মন্দির আছে যেখানে হনুমানজি, নরসিংহ ঠাকুর সবাই আছেন, তোমাদেরও দেখাচ্ছি। এই যে দেখো, এই হলেন আমাদের হনুমানজি, তারপর পাশে শেষনাগ। এবার আমরা সামনে নরসিংহ ঠাকুরের কাছে যাব, প্রণাম করে তোমাদের দেখাচ্ছি। সবাই প্রণাম করছিল, তারপর আমিও যাব প্রণাম করতে, তোমরা দেখো। এবার আমি গিয়ে প্রণাম করব। আমি প্রণাম করতে করতে তাদের প্রণাম করা শেষ হয়ে গিয়েছিল। তারা প্রণাম করার পর ক্যামেরার সামনে এসে হাই করবে, একজন করলো, তারপর আরেকজন করলো। তারপর সেখান থেকে প্রণাম করে আসার পর এখানে দাদাটা হনুমানজির কাছে প্রণাম করবে। দেখো এরকম প্রণাম করছে হাঁটু গেড়ে। এবার আরেকজন ফ্রেন্ডও প্রণাম করবে, দেখো তোমরা, সেও প্রণাম করলো হনুমানজির কাছে। এবার সে দাদাটাকে দেখাবেন, দেখ তুই যে প্রণাম করলি, তারপর এরকম কর। হনুমানজি যেরকম পাথর ধরে দাঁড়িয়ে আছেন, তারপর সে গেল, অনেক মজার জিনিস করলো, দেখো তোমরা। তারপর হেসে উড়িয়ে দিল, কি আর বলবো তাকে। তারপর সে দাদাটা আমাকে ডেকে দেখালেন বোর্ডে কি লেখা আছে দেখ। দিয়ে এবার আমরা সামনের দিকে যাব, যেখানে আমাদের ভোলা বাবা আছেন। এবারে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখো তোমরা আমাদের ভোলা বাবাকে কীরকম দেখতে লাগছে, ভালো করে দেখো। ভোলা বাবাকে এত সুন্দর লাগছিল দেখতে, এখানে কি আর বলবো তোমাদের। তারপর এখানে আমরা ভোলা বাবার কাছে সবাই প্রণাম করলাম। দিয়ে প্রণাম করার পর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, দেখো তোমরা। সবাই ভোলা বাবাকে দেখছিল আর আমিও দেখাচ্ছিলাম তোমাদের, দেখো তোমরা। এইবারে দেখো আমাদের ভোলা বাবাকে ভালো করে কীরকম লাগছেন বলো। তারপর ভোলা বাবার কাছ থেকে বেরিয়ে আমরা রাধা মাধব মন্দিরের উপরে যাব। প্রণাম করে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, তোমরাও দেখো। উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিউটা কীরকম। এবার আমি তোমাদের একজনকে দেখাবো, তোমরা দেখে বলো ইনি কে আর এনাকে কেমন লাগছিল দেখতে, কমেন্টে সবাই বলো একবার। তারপর এখানেও আমরা সবাই প্রণাম করে একটু মন্দির পরিক্রমণ করব, তোমাদেরও দেখাবো পরিক্রমণের সময়। প্রণাম করে উঠে পড়লাম আমি। প্রণাম করে এসে আমরা মন্দির পরিক্রমণ করছি, দেখো তোমরাও। পরিক্রমণ করতে করতে আমরা সব ঠাকুরকে প্রণাম করেও যাচ্ছিলাম। সবাই প্রণাম করছিল, আমিও প্রণাম করেই যাচ্ছিলাম। এবার তোমরা দেখো মন্দিরের ভিতরটাও কিরকম লাগছিল, কত সুন্দর লাগছিল দেখতে। এবার তোমরা মন্দিরের উপর থেকে মন্দিরের বাইরের ভিউটাও দেখো কিরকম লাগছিল দেখতে, অনেক সুন্দরই লাগছিল দেখতে। তারপর এখানে দাদাটা ফ্রেন্ডটার ফটো তুলে দিচ্ছিল আর সেখানে তারা ভিডিও বানাচ্ছিল, দেখো তোমরা। তারা ভিডিও বানাতে বানাতে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম, তোমরা দেখো। তারপর দেখো সবাই কি করছে, সেখানে দাদাটা মোবাইল দেখছিল, এখানে দুজন কথা বলছিল, তারপরে তাকাবে দিয়ে ফানি রিয়াকশান দিবে। তারপর আমিও বসেছিলাম।
অনেকক্ষণ বসার পরে আমি এদিকে ঘুরে সবাইকে দেখাচ্ছিলাম কে কী করছে। সেখানে সে ফ্রেন্ডটা বসে কৃষ্ণর নাম জপ করছে, আর এখানে সবাই কথা বলছে বসে, কেউ মোবাইল দেখছে। তারপর সবাইকে বলবো একটু ঘুরে তাকাও ক্যামেরার দিকে। দিয়ে দাদাটা সে দুটা ফ্রেন্ড তারপর পিছনে সেও দেখাচ্ছিল। তারপরে আমি দেখাতে পারিনি মন্দিরে কী হচ্ছিল, ভিডিও করতে না বলছিল, তাই ভিডিওটা করতে পারিনি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তোমরাও দেখো কী হচ্ছিল মন্দিরে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে যাব। ঠাকুরের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। চলো বাড়ি যেতে যেতে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি প্রসাদ ধরে বসেছিলাম, তাই ভালো করে ভিডিওটা করতে পারিনি। এদিকে রাস্তাটা অনেক খারাপ, তাই আর ভিডিও করব না আজকের মতো এই রকম। আর তোমরা কমেন্টে বলো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের।